হ্যালো বন্ধুরা, বেসিক নলেজে তোমাদের ওয়েলকাম। এই চ্যানেলে আমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করি, মডেল কোশ্চেন পেপার আলোচনা করি এবং এছাড়াও বিভিন্ন টপিককে খুবই সহজে এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করে থাকি। যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে, যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ডাউট বা কোয়েরিজ দূর করার। তো চলো, আজকে আমরা করব ক্লাস 8-এর দেহের গঠন অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা। লেটস স্টার্ট। এক নম্বর প্রশ্ন বলেছে, দ্বিএকক পর্দা বেষ্টিত কোষাঙ্গনগুলি কি কি? এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস। তোমরা জানো যে উদ্ভিদ কোষেই একমাত্র প্লাস্টিড পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তাহলে যদি এই প্রশ্নটি তোমাদের অন্যভাবে দেয়, দ্বিএকক পর্দা বেষ্টিত প্রাণী কোষে কোন কোন কোষাঙ্গাণু দেখা যায়, তাহলে তোমরা উত্তর করবে এই প্লাস্টিকটি বাদ দিয়ে বাকি দুটো, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস। তোমাদের যদি প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষে দ্বিএকক পর্দা বেষ্টিত কোষাঙ্গাণুগুলি কি কি, তাহলে তোমরা এই তিনটেই লিখবে। আর অথবা যদি তোমাদের প্রশ্ন করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটো শব্দই তোমাদের বললো না, জাস্ট প্রশ্ন করলো দ্বিএকক পর্দা বেষ্টিত কোষাঙ্গাণুগুলি কি কি, তবুও তোমরা অ্যান্সার করবে এই তিনটে। চলো, নেক্সট প্রশ্ন বলেছে, একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? এর উত্তর হবে 23 জোড়া বা 46টি। 3 নম্বর প্রশ্ন বলেছে, দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্য পদার্থকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম কি? খুবই সোজা প্রশ্ন, এর উত্তর হবে রেচন প্রক্রিয়া। রেচন, অথবা তোমরা এখানে লিখতে পারো রেচন প্রক্রিয়া। নেক্সট বলেছে 4 নাম্বার, বহুরূপতা দেখা যায় কোন কোষাঙ্গাণুর ক্ষেত্রে? এর উত্তর হবে লাইসোজোম। এবার তোমরা জেনে নাও যে বহুরূপতাকে আমরা বলি পলিমরফিজম। জীবন বিজ্ঞানের ভাষায় বহুরূপতার ইংরাজি হচ্ছে পলিমরফিজম। চলো, নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে তোমাদের দ্বিএকক পর্দা বেষ্টিত 3টি কোষাঙ্গাণুর ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে নিউক্লিয়াস, এটি মাইটোকন্ড্রিয়া এবং এটি হচ্ছে প্লাস্টিড। তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়াসের দুটো পর্দা রয়েছে, একটি বাইরের পর্দা এটি, আর এটি হলো ভেতরের পর্দা, অর্থাৎ এটি দ্বিএকক পর্দা বেষ্টিত কোষাঙ্গাণু। তোমরা মাইটোকন্ড্রিয়ার প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছ, এটা হলো তার বহিঃপর্দা আর এটা হলো তার অন্তঃপর্দা। আর এটি উদ্ভিদ কোষে অবস্থিত একটি প্লাস্টিড। তোমরা দেখতে পাচ্ছ এটি বাইরের পর্দা আর এটি হচ্ছে ভেতরের পর্দা। 5 নম্বর প্রশ্ন বলেছে, কোন কোষ অঙ্গাণুতে অক্সিজম দেখা যায়? এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। আমরা একটা ছবি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি মাইটোকন্ড্রিয়ার ছবি। এটি হচ্ছে বহিঃপর্দা আর এটি হচ্ছে তার অন্তঃপর্দা। তোমরা দেখতে পাচ্ছ যে অন্তঃপর্দাটি মাঝে মাঝে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে। অন্তঃপর্দার যে অন্তঃগাত্র, এটা দেখো দুটো পর্দারই দুটো দিক আছে। এটা বহিঃপর্দার বাইরের দিক আর এটা বহিঃপর্দারই এই দিকটা হচ্ছে ভেতরের দিক। আবার অন্তঃপর্দার এটি ভেতরের দিক আর অন্তঃপর্দার এই দিকটা হচ্ছে অন্তঃপর্দার বাইরের দিক। তাহলে অন্তঃপর্দার অন্তর্গাত্রে, অর্থাৎ ভেতরের দিকের যে গাত্র, ভেতরের দিকের গাত্রে দেখো আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি হয়েছে। অনেকগুলো আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি হয়েছে, এদের বলা হয় ক্রিস্টি। আর ক্রিস্টি থেকে দেখো কতগুলো টেনিস র্যাকেটের মতো দানা উৎপন্ন হয়েছে। টেনিস র্যাকেটের মতো দানা উৎপন্ন হয়েছে। এই দানাগুলোকে বলা হয় F1 দানা বা অক্সিজোম। ঠিক আছে, অথবা এর আরেকটি নাম আছে ফার্নান্ডেজ ও মুরানের অধ একক। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলা হয়? এর উত্তর হবে নিউক্লিয়াস। 7 নম্বর বলেছে, বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনকারী কলা কোনটি? এর উত্তর হবে স্নায়ু কলা। 8 নম্বর বলেছে, কোন কলাটি দেহের বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়? উত্তর হবে আবরণী কলা। আমাদের দেহের বাইরে যে ত্বক রয়েছে সেটাই হচ্ছে আমাদের দেহের বহিঃকঙ্কাল, আর আমাদের দেহের অন্তঃকঙ্কাল হচ্ছে যে আমাদের হাড় রয়েছে, যে আমাদের যেটা আমরা কঙ্কাল বলি যাকে আমরা, সেটা হচ্ছে আসলে অন্তঃকঙ্কাল। মানুষের খুলি থেকে দেখবে মেরুদণ্ড থেকে গোটা শরীরের যে হাড়গুলো থাকে ভূতের সিনেমায় দেখায়, তো সেই কঙ্কালটা হচ্ছে আসলে অন্তঃকঙ্কাল। সেটাকে অন্তঃকঙ্কাল বলে জীবন বিজ্ঞানের ভাষায়। আর যেটা আমাদের বাইরের যে স্কিন রয়েছে বা আমাদের বাইরে থেকে যা দেখা যাচ্ছে সেগুলো সবই হচ্ছে বহিঃকঙ্কাল। এটা হচ্ছে আবরণী কলা দিয়েই এই বহিঃকঙ্কালটা আমাদের বা যে কোনো জীবের ক্ষেত্রে বহিঃকঙ্কালটা তারা আবরণী কলা দিয়ে তৈরি হয়। 9 নম্বর প্রশ্ন বলেছে, উদ্ভিদের খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কোনটি? এর উত্তর হবে লিউকোপ্লাস্টিড। চলো, নেক্সট প্রশ্ন কি বলেছে, চোখের রেটিনায় উপস্থিত কোন কোষটি মৃদু আলোতে দেখতে সাহায্য করে? এর উত্তর হবে রড কোষ। মৃদু আলোতে অর্থাৎ কম আলোতে দেখতে সাহায্য করে
রড কোষ, কিন্তু এই রড কোষ বর্ণ চিনতে পারে না, অর্থাৎ রং চিনতে পারে না। এরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দৃশ্য দেখায় আমাদেরকে। আর যে আলোতে, অর্থাৎ দিনের আলোতে বা ঘরের লাইটের আলোতে যে আমরা রং চিনতে পারি, যে কোষটার জন্য চোখের রেটিনায় উপস্থিত যে কোষটার জন্য, তার নাম হচ্ছে কোন কোষ। তার নাম হলো কোন কোষ। ঠিক আছে, তাহলে চোখের রেটিনায় দু ধরনের কোষ আছে। একটা হচ্ছে রড কোষ, যেটা আমাদের মৃদু আলোতে বা অল্প আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ যেটি আসলে বেশি আলোতে কাজ করে, এবং কোন কোষের কাজ হলো সে রং চিনতে সাহায্য করে, অর্থাৎ বর্ণ দেখতে সাহায্য করে। 11 নম্বর প্রশ্ন বলেছে কাচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় কোন অণুবীক্ষণ যন্ত্রে? উত্তর হবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। 12 নম্বর বলেছে উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলা হয়? এর উত্তর হবে ডিকটিওজোম বলা হয়। উদ্ভিদ কোষের যে গলগি বস্তু থাকে তাকে ডিকটিওজোম নামে ডাকা হয়। 13 নম্বর প্রশ্ন বলেছে প্রোটিন তৈরিতে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? এর উত্তর হবে দুটো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম। এবার এখানে তোমাদের একটু একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম দুটোই, কিন্তু রাইবোজোম একমাত্র একটাই কাজ করে, সেটা হচ্ছে তার প্রোটিন উৎপন্ন করা। কিন্তু অপরদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে প্রোটিন উৎপন্ন করে, তার সাথে সে ফ্যাট জাতীয় বা লিপিড জাতীয় পদার্থ উৎপন্ন করে এবং অন্যান্য পদার্থ উৎপন্ন করে। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো পদার্থ সে উৎপন্ন করে, কিন্তু রাইবোজোম শুধুমাত্র প্রোটিনই উৎপন্ন করে। তাই তোমাদের এই প্রশ্নটা যদি অন্যভাবে আসে, তোমরা যদি প্রশ্ন করে যে প্রোটিন উৎপন্ন করা একমাত্র কোন কোষ অঙ্গাণুর কাজ, তাহলে তোমরা উত্তর করবে রাইবোজোম। অথবা তোমার যদি প্রশ্ন আসে প্রোটিন উৎপন্ন করা প্রধান কাজ কোন কোষ অঙ্গাণুর, তবুও উৎপন্ন হবে রাইবোজোম। কিন্তু যদি তোমাদের এভাবে প্রশ্ন করা যে প্রোটিন তৈরিতে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু, তাহলে তোমরা দুটোই লিখতে পারবে। রাইবোজোম তো অবশ্যই লিখবে, তার সঙ্গে তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামও লিখে দিতে পারবে। 14 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের বর্ণহীন প্লাস্টিডটির নাম কি? এর উত্তর হবে লিউকোপ্লাস্টিড। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। 15 নম্বর কি বলেছে বৃহত্তম প্রাণী কোষ কোনটি? উত্তর হবে উট পাখির ডিম, মানে উট পাখির অনিষিক্ত ডিম। 16 নম্বর বলেছে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? এর উত্তর হবে নিউরন বা স্নায়ু কোষ। আর 17 নম্বর কি বলেছে একটি আদি নিউক্লিয়াস যুক্ত জীবের উদাহরণ দাও? এর উত্তর হবে নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন বলেছে মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? এর উত্তর হবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট এক ধরনের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। লিম্ফোসাইট কি কাজ করে? আমাদের দেহে যেসব রোগ জীবাণু, যেসব জীবাণু প্রবেশ করে, যেসব ক্ষতিকারক জীবাণু প্রবেশ করে, তাদেরকে ধ্বংস করে হচ্ছে লিম্ফোসাইট। 19 নম্বর প্রশ্ন কি বলেছে কোন কলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে? এর উত্তর হবে পেশি কলা। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। 2 নম্বর বলেছে কিসের মাধ্যমে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়? এর উত্তর হবে জিন দ্বারা। জিন দ্বারা বাহিত হয়, বাবা মার থেকে তার সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়। 21 নম্বর বলেছে প্রাণীদের কোন কোষ অঙ্গাণু কোষের বিভাজনে সাহায্য করে? খুব সোজা প্রশ্ন, উত্তর হবে সেন্ট্রোজোম। আর সেন্ট্রোজোম একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু। মনে রাখবে সেন্ট্রোজোম কি? পর্দাবিহীন, পর্দাবিহীন কোষ অঙ্গাণু। তোমার যদি প্রশ্ন আসে পর্দাবিহীন কোষ অঙ্গাণু কি কি, তাহলে তোমরা উত্তর করবে সেন্ট্রোজোম, রাইবোজোম। ঠিক আছে, কিন্তু সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না। তোমার যদি প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষে পর্দাবিহীন কোষ অঙ্গাণুর একটি উদাহরণ দাও, তোমরা উত্তর করবে রাইবোজোম। মনে রাখবে। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে প্রাণী কোষে পর্দাহীন কোষ অঙ্গাণুর উদাহরণ দাও, তাহলে তোমরা রাইবোজোমও লিখবে, তার সাথে সেন্ট্রোজোমও লিখবে। 22 নম্বর প্রশ্ন বলেছে লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় কি ধরনের কোষ থাকে? উত্তর হবে ক্লোরাইড কোষ। 23 নম্বর বলেছে ক্রিস্টি কি? একটু আগেই বলছিলাম ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দায় সৃষ্ট প্রবর্ধকগুলিকে ক্রিস্টি বলে। ওকে। 24 নম্বর বলেছে ফুলের পাপড়িতে কোন ধরনের প্লাস্টিক থাকে? এর উত্তর হবে, আচ্ছা ক্রিস্টির ছবিটা তোমরা একটু আগে দেখলে, এটা আবার এখানে দেওয়া রয়েছে। এই দেখো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তর্গাত্র আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে। ঠিক আছে, এটাকে আমরা ক্রিস্টি বলি। ফুলের পাপড়িতে কোন ধরনের প্লাস্টিক থাকে? এর উত্তর হবে ক্রোমোপ্লাস্টিডে। ফুলের পাপড়িতেও থাকে। যেসব উদ্ভিদের যেসব অংশে সবুজ ছাড়া অন্যান্য রং দেখতে পাওয়া যায়, লাল হতে পারে যখন আম যখন পেকে যায় লাল বা হলুদ রঙের হয়ে যায়, কোনো ফুলের রং নীল, হলুদ,
লাল এরকম হতে গোলাপি হতে পারে সেসব ফুলের পাপড়িতে বা ফুলে বা সেরকম যেসব রঙিন ফলের মধ্যে বা রঙিন অংশ অনেক দেখবে অনেক উদ্ভিদ আছে যাদের কিন্তু সবুজ রঙের পাতা নেই, তাদের লাল রঙের পাতা আছে, ঠিক আছে? তো তাদের পাতাতেও ক্রোমোপ্লাস্টিড থাকে, ঠিক আছে? সবুজ ছাড়া অন্যান্য রং উদ্ভিদের দেখে তুমি যেখানে দেখতে পাবে তুমি বলবে উদ্ভিদের সেই অংশে ক্রোমোপ্লাস্টিড আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোন কোষ অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? এর উত্তর হবে লাইসোজোম। মাঝে মধ্যে লাইসোজোমের সঙ্গে মাইটোকন্ড্রিয়াও সাহায্য করে ক্যান্সার সৃষ্টিতে। তোমরা যদি একটি উত্তর চায় তোমরা লাইসোজোম লিখবে, যদি তোমাদের জিজ্ঞেস করে যে দুটি কোষ অঙ্গাণুর নাম বলো যারা ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে তোমরা লিখবে, বা ক্যান্সার বৃদ্ধিতে সাহায্য করে তোমরা লিখবে লাইসোজোম আর মাইটোকন্ড্রিয়া। 26 নম্বর প্রশ্ন বলেছে পতঙ্গের ডানা সংলগ্ন পেশিকোষে প্রচুর সংখ্যক কোন কোষ অঙ্গাণু উপস্থিত থাকে? এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কেন? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, একটি কোষে শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। তাহলে যখন মানুষ যখন কোনো কাজ করে তখন আমরা যখন হাত পা নড়াই বা কোনো পশু প্রাণী পাখি যখন তাদের শরীরের ডানা বা কোনো প্রাণী যদি তার হাত পা নড়ায়, যেমন কুকুর যখন দৌড়াচ্ছে, ঘোড়া যখন দৌড়াচ্ছে তখন তার 4টে পা কাজ করছে, সেই সময় কিন্তু দেহে শক্তি উৎপন্ন হতে হবে। কাজ করার জন্য শক্তি দরকার, শক্তিকে উৎপন্ন করবে মাইটোকন্ড্রিয়া উৎপন্ন করবে। তাই যে কোনো প্রাণীর ক্ষেত্রে যে অংশটা কাজ করে সেই অংশে বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকতে হয়। যেমন আমাদের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে পেশিকোষ থাকে, পেশিকোষই সব কাজ করে। পেশিকলা তোমরা শুনেছ, পেশিকলা সব কাজ করে, পেশি সংকুচিত প্রসারিত হয় বলেই আমাদের হাত পা আমরা নড়াতে পারি। তো পেশি যেহেতু কাজ করছে তাই পেশিকোষে বা পেশিকলাতে বা প্রত্যেকটি পেশিকোষে অনেক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকতে হয় যাতে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। সেই জন্য এখানে প্রশ্ন করেছে পতঙ্গের ডানা সংলগ্ন পেশিকোষে কি বেশি থাকবে? অবশ্যই মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে, পেশিকোষে শক্তি উৎপন্ন হতে হবে। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? খাদ্যবস্তু সঞ্চয়ে অংশগ্রহণ করে কোন প্লাস্টিড? উত্তর হবে লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয়, তার কাজ একটাই খাদ্য সঞ্চয় করা। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্যবস্তু উৎপন্ন করে? উত্তর হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এর উত্তর হবে রবার্ট হুক। যদি তোমাদের প্রশ্ন করে যে সজীব কোষ কে উৎপন্ন করেন, প্রথম সজীব কোষ কে উৎপন্ন করেন মানে জীবিত কোষ, তাহলে তোমরা উত্তর করবে লিউয়েন হক। অ্যান্টন ভন, তার পুরো নাম হচ্ছে অ্যান্টন ভন লিউয়েন হক। অ্যান্টন ভন লিউয়েন হক, ঠিক আছে? কিন্তু রবার্ট হুক যিনি ছিলেন তিনি সবার প্রথমে কোষ আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তিনি সজীব কোষ দেখেননি, তিনি মৃত কোষ দেখেছিলেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ দেহের গঠন থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নের উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।